শাহেদ, এখানে যান। আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি আপনার সাথে ভালো নাই, কিছু আমার পায়ের কাছে আইনা দিব, কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার সাইডা দেন বাস। আরে উমেদ, তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না? ইউ কাওয়ার্ড। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আই উইল কল দেম। আমি তোমার ফ্যামিলিকে জানাবো। হারি আপ, ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। হোয়াট? তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? এমন তো কোনো কথা ছিল না শাহেদ। কেমন কথা ছিল না বলো তো? তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। দেখো, আমার আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো। প্লিজ, আমি একা পারছি না সাহেব। সবসময় তো টাকা টাকা করো, হ্যাঁ? শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আমার সবকিছু দেখে আসো। তুমি চিন্তা করো না, বাবা আমাকে পকেট মানিটা দিলেই আমি তোমার সেন্সার দিয়ে দেবো। ওকে? আচ্ছা শোনো, ওই যে আমার ফ্রেন্ড আছে না জামাত, তোমাকে বলছে না, ও ফোন করছিল একটু আগে। ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আজকে গ্রামের বাড়িতে যাচ্ছে। তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে 2টা ক্লাসের গ্যাপ, প্লাস ওয়েদারটাও খুব সুন্দর, তুমি আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। সাহেব, আমি তোমাকে আগেই বলছি, বিয়ের আগে এসব কিছু সম্ভব না। কি জন্য নাম তোমার? সন্দেশ। সাইল্যান্ড। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব। এমন একটা স্বভাব আমার ছিল। কুমির চলে আসে আমার লেখাপড়াটার আরো শুরু করে। তোমাদের সবার নতুন ক্লাসমেট, নতুন বন্ধু। যদিও ও তোমাদের একটু সিনিয়র,